মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, যা বাংলাদেশের সীমান্তের দিকে নজর রেখে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। মুখ্যমন্ত্রী রাজনাথ সিং এছাড়া রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বলেছেন তিনি। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে এমন বক্তব্য দেন রাজনাথ সিং। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজনাথ প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের বলেছেন, এসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছুর মোকাবেলায় প্রস্তুত থাকুন। তিনি আরও বলেছেন, ভারত চীন সীমান্তে ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। भारत दुनिया का अकेला देश है जिसने सारे विश्व को वसुधैव कुटुंबकम का संदेश दिया है। भारत सदैव से शांति का पुजारी रहा है और आगे भी रहेगा। लेकिन आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न होने पाए। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পালানোর বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নেয় ভারত। শেখ হাসিনা যখন দিল্লিতে পৌঁছান তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকও করেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র ছিলেন শেখ হাসিনা। তার আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছে। এছাড়া নেওয়া হয়েছিল বড় বড় প্রকল্প। যখন শেখ হাসিনার পতন হয় তখন এসব প্রকল্প নিয়ে চিন্তায় পড়ে যায় দেশটি। তবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশনার বিষয়টি এমন একটি সময় সামনে এসেছে যখন ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউনূস ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের মুখোমুখি করার। ড ইউনূস পিটিআইকে বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তার বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এটি সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। মানুষও এটি ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, যেটি এখানকার কেউই পছন্দ করছে না। দুই দেশের মধ্যে তুলনামূলক শীতল অবস্থা এখন কূটনৈতিক সম্পর্ককে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন। ধন্যবাদ।